আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি ইতিহাসের এক অনন্য উপাখ্যানে। প্রেম, ঈর্ষা, ক্ষমতা আর ধৈর্যের এমন এক গল্প যা যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে। আজ আমরা শুনব হযরত ইউসুফ আলাইহিসসালাম এবং জুলেখার সেই অমর কাহিনী, যা পবিত্র কোরআনের সূরা ইউসুফে বিস্তারিত বর্ণিত আছে। এই গল্প শুধু ভালোবাসার নয়, বরং ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার এক জ্বলন্ত প্রমাণ। কেনান দেশে বাস করতেন আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম। তিনি ছিলেন ১২ জন পুত্রের জনক, যার মধ্যে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সবার ছোট। ইউসুফ আলাইহিসসালামের চেহারা ছিল এতই সুন্দর যে তাকে দেখে সবাই মুগ্ধ হতো। বলা হয়, পৃথিবীতে তার মতো সুন্দর মানব কখনো জন্মায়নি। ইউসুফ আলাইহিসসালাম শুধু সুন্দরী ছিলেন না, তার গুণও ছিল অসাধারণ। নম্রতা, বিনয় এবং বিচার বুদ্ধিতে তিনি ছিলেন সবার সেরা। এসব কারণে পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। একদিন বালক ইউসুফ পিতাকে বললেন, বাবাজান, স্বপ্নে দেখলাম চন্দ্র, সূর্য ও 11টি তারকা আমাকে সেজদা করছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নের মর্মার্থ বুঝলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার পুত্রকে উচ্চ মর্যাদা দান করবেন। তাই তিনি স্নেহভরে ইউসুফকে বললেন, হে বৎস, সাবধান, তোমার সৎ ভাইদেরকে এ স্বপ্নের কথা বলবে না। তারা জানতে পারলে তোমার ক্ষতির চেষ্টা করবে। কিন্তু ইউসুফের প্রতি পিতার এই অতিরিক্ত ভালোবাসা বইমাত্রেও ভাইদের মনে হিংসার আগুন জ্বালিয়ে দিল। তারা বলাবলি করতে লাগল, ইউসুফকে সরাতে না পারলে বাবার স্নেহ আমরা পাব না। তারা ষড়যন্ত্র করল, হয় তাকে মেরে ফেলি, না হয় দূরে কোথাও রেখে আসি। এক ভাই প্রস্তাব দিল, তাকে মেরে কাজ নেই, বরং আমরা তাকে দূরে নিয়ে এক গভীর কূপের মধ্যে ফেলে আসি। যদি কেউ উদ্ধার করে নিয়ে যায় তাহলে আপদ যাবে। তারা পিতার কাছে গিয়ে কাকুতি মিনতি করে ইউসুফকে মাঠে নিয়ে যাবার অনুমতি নিল। যদিও ইয়াকুব আলাইহিসসালাম ভয় পেলেন, তবুও পুত্রদের না করতে পারলেন না। মাঠে গিয়ে ভাইরা তাদের কুমতলবে মেতে উঠল। নিষ্ঠুরভাবে ইউসুফের গায়ের জামাকাপড় খুলে তাকে এক গভীর কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ ভাইদের কাছে অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু ভাইরা ছিল বড়ই নিষ্ঠুর। সন্ধ্যার সময় ভাইরা ইউসুফের জামায় বন্য জন্তুর রক্ত মেখে পিতাকে দেখালো এবং মিথ্যা বলল যে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে। কিন্তু নবী ইয়াকুব আলাইহিসসালামের বিশ্বাস হল না। তিনি বললেন, তোমরা আমাকে মিছে বুঝাবার চেষ্টা করছো। এখন ধৈর্য ধারণ ছাড়া আমার আর উপায় কি? দয়াময় আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরার শক্তি দেন। পুত্রের শোকে কাঁদতে কাঁদতে তিনি দৃষ্টিশক্তি হারালেন। এদিকে আল্লাহর প্রিয় বান্দা ইউসুফ আলাইহিসসালাম কূপের মধ্যে 3 দিন অবস্থান করলেন। আল্লাহ নিজেই তার নিরাপত্তার ব্যবস্থা করলেন। একদিন কূপের পাশ দিয়ে একদল বণিক মিশরে যাচ্ছিল। পানি তোলার জন্য বালতি নামাতেই রশি ধরে উঠে এলেন এক ফুটফুটে সুন্দর বালক। বণিকরা তাকে মিশরে নিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করার সিদ্ধান্ত নিল। মিশরের বড় এক রাজকর্মচারী, যার নাম ছিল আজিজ বা মন্ত্রী, তিনি ইউসুফকে চড়া দামেই কিনে নিলেন। আজিজের কোনো সন্তান ছিল না, তাই তিনি ইউসুফকে পুত্রবৎ লালন পালন করতে লাগলেন। ইউসুফ আলাইহিসসালাম যৌবনে পদার্পণ করলেন। তার রূপ ও চারিত্রিক মাধুর্য ছিল বর্ণনাতীত। আর ঠিক তখনই শুরু হলো তার জীবনের কঠিনতম পরীক্ষা। আজিজের স্ত্রী ছিলেন জুলেখা, যাকে কোরআনে সেই মহিলা বলা হয়েছে। তিনি ইউসুফ আলাইহিসসালামের রূপে গভীরভাবে মুগ্ধ হয়ে গেলেন। একাকিত্ব ভোগা জুলেখা নিজের মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এবং ইউসুফ আলাইহিসসালামকে পাপের দিকে আহ্বান করলেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম দৃঢ়তার সঙ্গে তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আল্লাহর আশ্রয় চাই, আমার মনিব আমাকে উত্তম রূপে রেখেছেন, আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না। জুলেখার জোড়াজুড়িতে উপায় না দেখে ইউসুফ আলাইহিসসালাম দরজার দিকে দৌড় দিলেন। জুলেখা পেছন থেকে টান দেওয়ায় তার জামা পেছন দিক থেকে ছিঁড়ে গেল। ঠিক সেই মুহূর্তে দরজার সামনে হাজির হলেন আজিজ। জুলেখা নিজের অপরাধ ঢাকতে উল্টো ইউসুফের উপর অপবাদ দিলেন। কিন্তু এক শিশুর সাক্ষ্য কিংবা ছেঁড়া জামার প্রমাণে প্রমাণিত হল ইউসুফ আলাইহিসসালামই নির্দোষ আর অপরাধী স্বয়ং জুলেখা। সমাজের সমালোচনা এড়াতে এবং নিজেদের সম্মান বাঁচাতে আজিজ ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে বন্দী করে রাখলেন। কারাগারে গিয়েও ইউসুফ আলাইহিসসালাম তার চারিত্রিক ঔজ্জ্বল্য হারান না। তিনি সেখানেও মানুষকে ধর্মের পথে আহ্বান করতেন। কারাগারে থাকা 2 যুবক তার ব্যবহারে মুগ্ধ হল এবং তাকে তাদের দেখা স্বপ্নের ব্যাখ্যা করতে বলল। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিলেন এবং ভবিষ্যৎবাণী করলেন,
তাদের মধ্যে একজন মুক্তি পাবে। বাস্তবে তাই হলো। এরপর একদিন মিশরের রাজা বা ফেরাউন এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। 7টি মোটা তাজা গরু 7টি দুর্বল গরু খাচ্ছে এবং 7টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ। কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না। সেই মুক্তিপ্রাপ্ত কয়েদির মাধ্যমে রাজা ইউসুফ আলাইহিসসালামের কথা জানতে পারলেন। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন, 7 বছর সুখের সময় আসবে যখন প্রচুর ফসল হবে। এরপর আসবে 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ। তাই প্রথম 7 বছর প্রচুর ফসল সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে। রাজা ইউসুফ আলাইহিসসালামের বিচক্ষণতায় মুগ্ধ হলেন। তিনি তাকে কারাগার থেকে মুক্তি দিলেন এবং সম্মান জানালেন। ইউসুফ আলাইহিসসালাম তার মেধা ও চারিত্রিক পবিত্রতার জোরে রাজাকে অনুরোধ করলেন তাকে কোষাধ্যক্ষ বা আজিজে মিসর পদে নিযুক্ত করতে। তিনি বললেন, আমি এই কাজের জন্য বিশ্বস্ত এবং অভিজ্ঞ। আল্লাহর অনুগ্রহে ইউসুফ আলাইহিসসালাম এখন এক কৃতদাস নন, বরং গোটা মিশরের অর্থনীতির প্রধান। তিনি দুর্ভিক্ষ মোকাবেলার জন্য প্রস্তুতি শুরু করে দিলেন। 7 বছর সুখের সময় পার হবার পর মিশরে নেমে এলো সেই ভয়াবহ দুর্ভিক্ষ। ইউসুফ আলাইহিসসালামের বিচক্ষণতায় মিশর প্রস্তুত ছিল। দূর দূরান্ত থেকে মানুষ খাদ্যের সন্ধানে মিশরে আসতে শুরু করল। এই দীর্ঘ সময়ে জুলেখার জীবনও পাল্টে গিয়েছিল। তার স্ত্রী আজিজের মৃত্যু হয়েছিল। যে জুলেখা একসময় ইউসুফ আলাইহিসসালামের রূপে মুগ্ধ ছিলেন, তিনি এখন একাকিত্ব ভোগ করেন এবং নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তাওবা করেন। তিনি দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহ প্রেমে মগ্ন হয়ে পড়েন। ঐতিহাসিক ও তাফসিরবিদের বর্ণনা অনুযায়ী পরবর্তীতে আল্লাহ পাকের ইচ্ছায় এবং জুলেখার তাওবা ও চারিত্রিক পরিবর্তনের পর ইউসুফ আলাইহিসসালাম তাকে বিবাহ করেন। এই পুনর্মিলন কেবল শারীরিক ছিল না, এটি ছিল পবিত্র আত্মার বন্ধন। যে ইউসুফকে পেতে জুলেখা একসময় অন্যায় পথ বেছে নিয়েছিলেন, আল্লাহর কৃপায় তিনি তাকে পেলেন পবিত্র ও সম্মানের সঙ্গে। দুর্ভিক্ষের সময় একদিন ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা খাদ্যের সন্ধানে মিশরে এলেন। 20 বছরেরও বেশি সময় পর ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনতে পারলেন। পরীক্ষা নিরীক্ষার পর তিনি নিজেকে ভাইদের কাছে প্রকাশ করলেন। ভাইয়েরা লজ্জিত এবং অনুতপ্ত হলেন। ইউসুফ আলাইহিসসালাম কোনো প্রতিশোধ নিলেন না, বরং সবাইকে ক্ষমা করে দিলেন। তিনি তার বৃদ্ধ পিতা ইয়াকুব আলাইহিসসালাম এবং পুরো পরিবারকে মিশরে নিয়ে এলেন। যখন বাবা মা ও ভাইয়েরা তার সামনে এলেন, তখন শৈশবের সেই স্বপ্ন বাস্তব হল। চন্দ্র, সূর্য ও 11টি তারা তাকে সেজদা করল। এই কাহিনী আমাদের শেখায়, কঠিনতম পরীক্ষায় ইউসুফ আলাইহিসসালামের দৃঢ় ধৈর্য তাকে সফলতা এনে দিয়েছে। 2. ঈমানের শক্তি। পাপের আহ্বানেও আল্লাহর ভয়ে অটল থাকার পুরস্কার হচ্ছে দুনিয়া ও আখেরাতের সম্মান। 3. ক্ষমা ও ভালোবাসা। ইউসুফ আলাইহিসসালাম দেখিয়েছেন ক্ষমাই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিশোধ। ইউসুফ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, জীবনের কঠিনতম পরীক্ষায় যিনি ধৈর্য ও ঈমানকে আঁকড়ে ধরেন, আল্লাহ তাকে পৃথিবীর সর্বোচ্চ সম্মান দান করেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।